এই সালাত আমরা যেটাকে নামাজ বলি এটাকে আরবিতে কি বলে বলেন দি? সালাত। হ্যাঁ, সালাত মানে কি জানেন আপনারা? সালাত অর্থ হচ্ছে দোয়া করা। সালাত মানে কি? কার কাছে দোয়া করা? আল্লাহর কাছে। সালাত মানে প্রার্থনা করা। হ্যাঁ, সালাত। তো এই নামাজে দাঁড়িয়ে আমরা দোয়া করতে পারি। কি দোয়া করি জানো? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি পড়ি না? আত্তাহিয়াতু পড়ি, দুরূদ পড়ি, এগুলো দুরূদ পড়ি না? রব্বানা লাকাল হামদ এইগুলো বলি না? তারপর কি বলে? সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান রাব্বিয়াল আযীম বলি, সুবহান রাব্বিয়াল আলা বলি। এই যে এই বিষয়গুলো কি কয়? দোয়া। বুঝা গেছে? এই কথা বুঝো না? একটা মেরে দেবো এখন। মাথায় কোনো হুঁশজ্ঞান নেই। তাহলে এটা হচ্ছে দোয়ার সাইড, ঠিক আছে? আল্লাহর কাছে কি করা হয়? দোয়া করা। আরেকটা সাইড আছে, সেটা বুঝবেন। সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা পড়ি না? এটা হচ্ছে একটা দোয়ার অংশ। এরপরে আমরা আরেকটা কিরাত পড়ি না? আলাম তারা পড়ি, ওয়াইলুল্লি পড়ি, এগুলো পড়ি না? তো এইগুলা কেন পড়ি বলতে পারবেন আপনারা? উস্তাদ, এইগুলা হচ্ছে আমরা যখন বলি যে ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, আছে না? বলো তো, সবাই বলো দেখি। ওয়াই। তো আমরা যখন নামাজে সালাতে এটা পড়ি, তার মানে এইটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহ বলছেন যে তারা ধ্বংস হোক। কারা কওদি? যারা মানুষের বদনাম করে বেড়ায়। মানুষের প্রকাশ্যে করে, সামনে করে, পিছনে করে, সব জায়গায়। লাঠি করে দিই, পিঠে মারি, বদনাম করে বেড়ায়, ঠিক আছে? তো এরা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। কি হয়ে যায়? তো আমরা যখন নামাজে এটা পড়ি, সালাতে এটা পড়ি, তখন আমাদের মনে ওঠার কথা যে আল্লাহ বলছে যারা মানুষের বদনাম করে বেড়ায় তারা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। তাহলে এই কাজটা আমাদের করা যাবে? এরপর তোমাদেরকে আরেকটা উদাহরণ দিই, এটা শেষ উদাহরণ। আমরা যখন বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুখস্থ আছে না আপনাদের? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমরা যখন বলি তখন এটা দ্বারা কি বোঝায় বলেন তো? যে মুসল্লিরা ধ্বংস কি হোক। কারা ধ্বংস হোক বলো তো? মুসল্লি কারা বলেন দি? যারা নামাজ পড়ে। যারা নামাজ পড়ে তাদেরকে মুসল্লি বলা হয়। তো আল্লাহ বলছে মুসল্লিরা ধ্বংস হোক, এটা কি সহজ কথা নেই? বলে দিন। আল্লাহ কইছে না যে নামাজ পড়তে কইছে না আল্লাহ? তো সেই আল্লাহ যদি বলে যে মুসল্লিরা যারা নামাজ পড়ে তো তারা ধ্বংস হোক, এটা অনেক বড় একটা কথা না? তো এখন আমাদের জানতে হবে যে কোন মুসল্লিরা ধ্বংস হোক, এটা একটু জানার দরকার আছে না? তো সব মুসল্লিরা কি আল্লাহ কইছেন যে ধ্বংস হোক? না। এক মুসল্লি আছে যারা নামাজ পড়লে, সালাত পড়লে কি হবে? জান্নাতে চলে যাবে। আর আরেক মুসল্লি আছে তারা নামাজ পড়ে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? তারা দোজখে যাবে। তো কোন মুসল্লি যে যারা নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে আমাদের জানার দরকার আছে না উস্তাদ? তো এইটা আমরা জানি কিভাবে জানো? যখন আমরা নামাজে পড়ি, সালাতে দাঁড়ায় পড়ে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, যখন আমরা এটা বলি তখন আমরা যেহেতু অর্থ জানি না সেহেতু আমরা এটার অর্থ বুঝি না। তাহলে এটার অর্থ যদি আমরা বুঝতাম তাহলে নামাজ থেকে আমরা উপকার পাইতাম না? কারণ অর্থ যদি জানতাম তাহলে আমরা জানতে পারতাম যে আল্লাহ কি কইছে। আল্লাহ কি বলছে বলেন তো দেখি? যে সেই মুসল্লি ধ্বংস হোক যে মুসল্লি নামাজে অলসতা করে। নামাজে তো অলসতা দুই প্রকার। পিঠা বলতো না, বলো না। অলসতা দুই প্রকার। এক হচ্ছে এক উক্ত পড়ে তো আরেক উক্ত পড়ে না, এরকম একটা অলসতা, ঠিক আছে? আরেকটা অলসতা কি কৌদি? যে নামাজে দাঁড়াইছে এরকম হেলা ঢুলা এই সেই করে, হ্যাঁ নাচে, তারপরে এদিক দিক তাকায়। তো হ্যাঁ, তারপর ওই যে শক্তি থাকার পরে বসে নামাজ পড়ে।
তো এই যে বিষয়টা দুইটা অলসতা কয়টা বললাম বলো তো? একটা অলসতা হচ্ছে এক ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না, এটা এক অলসতা না? আরেকটা অলসতা হচ্ছে কি নামাজে দাঁড়ায় এদিক ওদিক তাকানো, ঝুলা, ই করা, নাচানাচি করা, এগুলা ঠিক না? তো এই নামাজিকে আল্লাহ কি কইছে কদি? এই নামাজিরা ধ্বংস হয়ে যাক, ঠিক আছে? এরপর আরো গুণাবলী বলছে, খালি এই গুণাবলী শেষ তা না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। কি দেখানোর জন্য? মানুষে ভালো বলবে এই জন্য নামাজ পড়ে। তাহলে মানুষে ভালো বলবে এই জন্য যদি নামাজ পড়ে, সেই মুসল্লি কি হয়ে যাবে? দোজখে পুড়ে যাবে, ঠিক না? এরপর আরেকটা নামাজি আছে যারা ধ্বংস হবে। তারা কারা? ওয়ামনাউনাল মাউন, অর্থাৎ তোমাদের বাড়িতে যদি কেউ দাও, কুদাল, খুন্তা, শাবল, এই সামান্য বিষয় এগুলা চাইতে আসে, চাওয়ার পর যদি না দেও অথচ তুমি নামাজ পড়ো, তাহলে আল্লাহ কি কইছে কদি? ধ্বংস হয়ে যাক। তার মানে নামাজিদের গুণাবলী এরকম থাকা উচিত না যে মানুষ একটা উপকার চাইছে সেই উপকারটা তুমি করবা না, এরকম নামাজি হইতে কয় আল্লাহ? বরং আল্লাহ চায় যে তুমি ওই নামাজি হও যে নামাজি হলে তোমরা মানুষকে উপকার করতে পারো, সেই ধাঁচের নামাজি হও, ঠিক আছে উস্তাদ? তা এই যে নামাজে আমরা এগুলো পড়ি, সালাতে এগুলো পড়ি, তো অর্থ যদি জানতাম তাহলে আমরা বুঝতে পারতাম না যে আল্লাহ কি কি কইছে। তো এই জন্য নামাজের দুইটা, একটা হচ্ছে দোয়া করা হয়, আরেকটা হচ্ছে নিজেদের মাথাকে প্রোগ্রামিং করা হয়, নিজেদের মাথাকে সত্যের পথে পরিচালিত করার জন্য আরেকটু ঝালাই করে নেওয়া হয়। তো এটা আমরা তখন পারবো যখন এটার অর্থ জানবো তখন, ঠিক আছে? তো যার কারণে আপনাদেরকে আমরা যখন দোয়া পড়াই তখন এই দোয়াটা আপনার অর্থ সহ পড়াই, ঠিক না? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ অর্থ পড়ছো না? সানা বা আইন বাইনের অর্থ পড়ছো না? তাবুজ বাসলা পড়ছো না? মসজিদে প্রবেশের দোয়ার অর্থ পড়ছো না? অল্প। তো এই জন্য আমরা ওই কারণে পড়াই, বুঝা গেছে উস্তাদ? তাহলে আমরা একটু সংক্ষেপে এখন সালাত পড়ব। সালাত পড়ার আগে কি করতে হয় বলেন তো? একেবারে তার আগে কি করতে হয় বলেন তো? অজু করতে হয়, মনে আছে? অজু না করলে কি নামাজ হয়? এদিক তাকাও, বসো, তুমি বসো। অজু না করলে কি নামাজ হয় উস্তাদ? নামাজ হয় না। তাহলে অজু করতে জানো সবাই? অজু তো আপনাদেরকে শেখানো হয়েছে। এবার সালাত পড়তে দাঁড়াইলে কি করতে হয় বলো দি? নিয়ত কি রকম করতে হয় বলো দি? ওস্তাদ শোনো, তুমি যখন ঘর থেকে বের হইলা তখন বের হওয়ার সময় একটা মনে মনে নিয়ত আছে না যে মসজিদে আমি নামাজ পড়বো? বাস এইটাই নিয়ত হয়ে যায়, ঠিক আছে? আর ওই যে বিভিন্ন কিছু আছে যেগুলা মুখে মুখে নিয়ত করার কথা বলে, ওইগুলা সব কি কবে বানোয়ার, সব কি বানোয়ার। এই না না, তুমিও এসে দাঁড়াও, শেখো, সব কি বানোয়ার, বোঝা গেছে? তাহলে আমরা এবার মনে করেন নিয়তের পর্ব চলে গেছে, থাক সমস্যা, শিখুক, একটু শিখুক। দাঁড়াও, পরে দাঁড়াইতে দাও, একটু চলো। তো নিয়তের পরে কি বলতে হয় বলো দি? তাকবীর বলতে হয়। কি বলতে হয়? তাকবীর দাও তো জোরে, সোজা দাঁড়াও, সোজা দাঁড়াও, তাকবীর দিয়ে হাত উঠাও, পাও সোজা করো, প্রত্যেক তাকাও। হ্যাঁ, হাত উঠাইছো, হাত বাঁধো এবার। হ্যাঁ, হাত বাঁধছ? হাত বাঁধার নিয়মটা আমি একটু দেখাই আপনাদেরকে, নাকি সারা পড়ছ? এরপরে কি করতে হয় বলো? পড়ো পড়ো, আরে দুঃখ দেখ তাকাবার সবাই সুস্থ।